মানছি সিনেমার নাম ট্যাগ, তাই বলে সবাইকে এইভাবে কান্নাকাটি করতে হবে? বোম্বাদা, আমি ঠিক বলেছি তো? তাহলে সবাই একবার হাসুন। হ্যালো বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আমি কুমারেশ আপনাকে জানাই স্বাগতম। তো চলুন শুরু করা যাক। সিনেমা শুরুতেই আমরা দেখি বোম্বাদার আদরের বোনকে ঘিরে কিছু দুষ্টু লোক দাঁত কেলাচ্ছে। তারপর পিঠে একটু মালিশ করে দিয়ে আবার দাঁত কেলায়। দাঁতের চমক দেখে সিস্টার খুব রেগে যায় আর গুছিয়ে এক চড় মারে। সিস্টারের হাতে চড় খেয়ে তার হাত ধরে টানাটানি করতে থাকে। ওরে বোম্বাদা বাঁশ নিয়ে দাঁড়িয়ে আছে, তোরা তোদের মাস্তানি এবার থামা। কে শোনে কার কথা? বোম্বাদা কয়েকবার শকিং এর রিয়াকশন দিয়ে বগলে ফোড়া নিয়ে দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়ে। বোনের গায়ে হাত দিলে দাদা সবাইকে এভাবেই মারবে? বাচ্চা আছে কিন্তু সাবধানে। ঠিক আছে। তারপর বাড়ি ফিরে ভাই বোন কানামাচি খেলে, কখনো দুজনে একসাথে গান করে, ভাই বোনে আর গান গেতে গেতে দুজনে একসাথে কান্নাকাটি। মানে ওই যে সিনেমার নাম। সিনেমায় সবার মুখে একটাই কথা, আর এক ছবিতেই না বিয়ে। বোম্বাদা বোনকে নিয়ে বিয়ের ছবি তুলতে আসে, বাইরে বেরিয়ে আবার ভিলেন। ছবি তুলতে এসেছিল, আরে আমার সাথেও তোলো না। ভিলেনের চকচকে দাঁত দেখে বোম্বাদা খুঁজে বোম হয়ে যায় আর তার দিকে এগিয়ে যায় তার কপালে ঘুষি মারবে বলে। একদম ঠিক আছে। না না, ঠিক নেই। এর মুখ ফাটলো কি করে? তবে দাদার জীবনে একটাই স্বপ্ন, তোকে একটা ভালো ঘরে বিয়ে দেবো। এবার আসি নায়িকার কথায়। এটা ওরা 440 বল না। আর নায়িকা বোম্বাদাকে ইমপ্রেস করার জন্য বারবার একটাই কাজ করে। আজ আমার দোকানের প্রথম দিন, তাই আপনাদের সকলের জন্য খাবার বানিয়ে নিয়ে এলাম। আর বোম্বাদা সেটা খেয়ে বলে ফাটাফাটি ফাটি। তারিফ শুনে নায়িকা চকচকে দাঁত নিয়ে 32 পাটি হাসি দেয়। আর এভাবে নাচছে কেন? মনে হচ্ছে খুব গরম পড়েছে। তো গরমে সব থেকে আগে দই খাবে। দই হ্যাঁ, দই খেয়েই বসেছি। তবে বোম্বাদা নিজের বোনকে অনেক আদর যত্ন করে মানুষ করেছি। আচ্ছা, বিয়ে নিয়ে এত কথা হচ্ছে, পাত্রটা কোথায়? এ কি, পাত্রের চোখেও জল? এরকম কিন্তু আমি কখনো দেখিনি। আমিও দেখিনি। দেখেননি বললে তো চলবে না, যার বোন সে নিজেই বলছে। একেই আমার চাই পূজার স্বামী হিসেবে। বোনের বিয়ে ঠিক করে দাদা সবার প্রথমে যায় 2 লাখ টাকা ধার চাইতে। 2 লাখ টাকা লাগবে, আমাকে একটু ধার দিতে পারবেন? সেই সময় নায়িকা নায়ককে ডেকে বলে, আমার টাকা সব নাও, এবার বোনের বিদায় দাও, মানে বিয়ে দাও। কিন্তু গল্পে এবার হয়ে যায় নতুন গল্প, মানে নতুন টুইস্ট। ও তাই? পাত্রের একটা শর্ত ছিল। একটি শর্তে আমি বিয়ে করতে পারি, শুধু সেই বাড়ির ছেলের সঙ্গে আমার বোনের বিয়ে দিতে হবে। ও, তবে আমাদের বোম্বাদা এর কথা তো আমি কিছু জানতাম না। কারণ ঘটক কিছু আমি ভাবতে পারিনি উনি আপত্তি করবেন। কিন্তু এ কথা শোনা মাত্র বোম্বাদা ঘোর আপত্তি করে, কারণ দাদা আমাদের অন্য জায়গায়। আর দাদা আপনি বলুন না। অন্য একজনকে বিয়ে করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। তবে সবার রিয়াকশন দেখে আর বোনের কথা ভেবে দাদা রাজি হয়ে গেল। ঠিক সেই সময় বোন অ্যাভেঞ্জার্সের মতো এন্ট্রি করে দাদার হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে যায়। আর দাদার মুখ বন্ধ করে নিজের দায়িত্বে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে একটি শায়রি বলে। দাদা তুমি কোনো কথা বলবে না। ধান গাছ হাওয়াতে ঝুঁকতে পারে কিন্তু কখনো ভেঙে যায় না। এটি শুনে শ্বশুর বাড়ির দিক থেকেও একটা রিপ্লাই আসে, বিষ নেই তার কুলোপনা চক্কর। যাই হোক, বোনকে নিয়ে চলে আসে আর পরে জামাইয়ের সাথে দাদা গোপনে দেখা করে। জামাই তখন একটা শর্ত দেয়, সে তার বোনকে তখনই ঘরে ফেরাবে যদি দাদা জামাইয়ের বোনকে বিয়ে করে। আমার বোনের যতদিন না বিয়ে হচ্ছে আপনার বোনকে এ বাড়িতে আনা সম্ভব নয়। তখন আমাদের মহান দাদা মনটাকে কালো করে বলেন, আমি যদি প্রথমে অনাথ মেয়েটাকে বিয়ে করে আপনাকে বিয়ে করি, আপনার কোনো আপত্তি আছে? শুনে জামাই রেগে যায়। আমি আশা করতে পারিনি আপনি এই ধরনের কথা বলবেন। কয়েক মাস বাদে দাদার বাড়িতে একটা খুশির খবর আসে। খুব শিগগিরই আপনি মামা হচ্ছেন। দাদা কোনো কথা নাই, আপনি মামা, এবার মিষ্টি খান। মিষ্টি খেয়ে দাদার মন নেচে ওঠে, তাই বোনের শ্বশুর বাড়ি যায় মিষ্টি খাওয়া। বাড়ির বৌমা মা হতে চলেছে। কিন্তু তারা তো মিষ্টি খায় না, উল্টে গুলি মারে। মাত্র এক রাত এ বাড়িতে ছিল তাতেই বাচ্চা। হ্যাঁ, কথার গুলি। মাত্র এক রাত এ বাড়িতে ছিল তাতেই বাচ্চা। গায়ে কি আর কোনো ছেলে নেই?
যে বাচ্চার বাপ হওয়ার জন্য। ও হলে বাপের সঙ্গে মুখ চেহারা সব মিলিয়ে দেখবো। গুলি খেয়ে দাদা খুব ব্যথা পায়, তাই হাত ঘুরিয়ে বৃষ্টি আনে। দাদা, আপনাকে ওরা গুলি মেরেছে, তাই বৃষ্টিতে কিছু হবে না, এবার বাঁশ লাগবে। এবার বাঁশ আর জল দিয়ে সবাইকে এক এক করে ধুয়ে দিল বোমবাদা। তারপর বাড়ি এসে বোনের কাছে কাঁদে আর বলে, সুগারের ভয়ে ওদেরকে মিষ্টি দিইনি, উল্টে বাঁশের গুঁতো মেরে এসেছি। ওদিকে জামাই বাড়ি এসে সব শুনে রাগে লাল হয়ে যায়। তবে জামাইও কিছু কম যায় না। যাই হোক, পচা বাঁশ হাতে নিয়ে জামাই শ্বশুর বাড়ি আসে আর দাদার উদ্দেশ্যে চিৎকার করে বলে, বৃষ্টি হচ্ছে, এবার তুমি তোমার বাঁশ নিয়ে বাইরে এসো। দাদা তখন চালাকি করে বোনকে দই খাইয়ে খালি হাতে বাইরে পাঠিয়ে দেয়। বৃষ্টিতে ভিজতে ভিজতে বোন জামাইকে ভালো করে বোঝায়। চরিত্র নিয়ে নোংরা নোংরা কথা বলেছে। জামাইয়ের সব ভুল ভাঙার পর হাত জড়ো করে আমার ভুল হয়ে ক্ষমা গেছে। চায়। দাদা এবার হাতের বাঁশ লুকিয়ে রেখে বাইরে বেরিয়ে আসে আর বলে, বাইরে থেকে চলে যাবে? চলো ভেতরে চলো, তোমাকে মিষ্টি মুখ করাই। জামাই বলে, হচ্ছে এখন বৃষ্টি, খাবো না কো মিষ্টি, আমার বোনের বিয়ে ঠিক না করে মিষ্টি খাবো কেমন করে, খালি হাতে এলে এবার বউ মারবে খিস্তি। জামাই রাতারাতি বোনের বিয়ে ঠিক করে ফেলে, তাই জামাই এবার খালি হাতে না, হাতে মিষ্টি নিয়ে এলো। দাদা নিজের বিয়ের সম্ভাবনা দেখে চোখের জল ধরে রাখতে পারলো না। ভীষণ আনন্দের খবর জামাই। প্রথমে আমার এক বোনে বিয়ে হবে, তারপর আমার আরেক বোনে বিয়ে হবে। তো এই ছিল আজকের ভিডিও। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।